প্রতি বছর পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর থেকে 6 কিলোমিটার দূরে কুমারখালী গ্রামে মন্দির প্রাঙ্গণে রাতভর চিতই পিঠা উৎসব হয়। বাৎসরিক এই 101খানা মন্দিরের সামনে বিশাল আকৃতির বটগাছের নিচে মাঘের অমাবস্যা তিথিতে এই পিঠা উৎসবের আয়োজন হয়। প্রতি বছর এই উৎসব শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয় পরের দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে। প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজারো মানুষের ভিড় দেখা যায় এই উৎসবকে ঘিরে। অন্যান্য বছরের ন্যায় এবারও মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসব শুরু হয়ে শেষ হয়েছে বুধবার সকাল 10:30টার দিকে। এই পিঠা উৎসবটি উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে অনুষ্ঠিত হয়। আর ওই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশগ্রহণ করেন। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মীয় নারী পুরুষরা অনুষ্ঠানে উপভোগ করতে সেখানে আসেন। আর সেখানে থাকা কালী মন্দিরকে কেন্দ্র করে ওই উৎসবের আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি অমৃতলাল দাস জানান, প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই চিতই পিঠা উৎসব হয়ে আসছে। প্রতি বছরের মাঘের অমাবস্যা তিথিতে কালী মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরের ভক্তসহ বিভিন্ন লোকজন এখানে আসেন। তবে তাদের মনোবাসনা পূর্ণ করতে বা পূর্ণ হলে এখানে এসে এই চিতই উৎসবে যোগ দেন তারা। আর এদের অধিকাংশ যেসব নারীদের সন্তান হয় না তারাই মানত করতে আসেন আর সন্তান লাভের পর এখানে চিতই উৎসব করেন। তিনি আরও বলেন, আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছি এখানে প্রথমে এক মা তার সন্তান লাভের জন্য মানত করতে আসেন এখানে। পরে তার মনোবাসনা পূর্ণ হলে তিনি কালী মাকে চিতই ভেজে খাওয়ান। সে থেকেই এই উৎসবের শুরু। আর এই কারণেই এর নাম রাখা হয় শতবর্ষী পিঠা উৎসব। বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত যোগ দেন এই উৎসবে। মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় 100 বছরের অধিক সময় আগে তার পূর্বপুরুষ হরষিত আনন্দ চক্রবর্তী এই উৎসবের আয়োজন করেন। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা যোগ দেন। তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে এখানে মানত করেন। আর মনোবাসনা পূর্ণ হলে এই চিতই উৎসবে যোগ দেন ভক্তরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রচণ্ড শীত উপেক্ষা করে সেখানে হাজারো মানুষের উপস্থিত অনেক দম্পতির কোলে রয়েছেন ছোট শিশু সন্তান। সেখানের একটি মাঠে সারি করে পরস্পর 101টি মাটির চুলা তৈরি করা হয়েছে। সেই চুলার উপর সাজানো রয়েছে চিতই পিঠা তৈরির মাটির সাজ। পাশেই বাজানো হচ্ছে ঢোল কাঁসসহ অন্যান্য বাদ্যযন্ত্র। ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চুলাগুলোর প্রতিটিতে পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত করতে দেখা যায়। চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় হিন্দু নারীরা উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। 101টি চুলায় পর্যায়ক্রমে পিঠা তৈরিতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারীরা। উদযাপন কমিটির সদস্যরা পিঠা তৈরি উপকরণ, চালের গুঁড়ার গোলা সরবরাহ করছেন। এছাড়াও কালী মন্দিরের সামনের থাকা একটি বড় বট গাছের উঁচুতেও তৈরি হচ্ছে চিতই পিঠা।